50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ? লাইলা ভাবি কিন্তু প্রিন্স মামুনের নামে কিন্তু একটা মামলা দিয়ে দিল, নামের ধর্ষণের মামলা। তো সেটা কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তার যৌবনের জ্বালাটা কত। একদম বাম্পার মারছে। ঠিক বলেছো দোস্ত। ওরে মনা যৌবনটা বৃথা গেল ছায়া দেখলি না। আর আজকে কিন্তু আমরা সবাই কিন্তু ছায়া ছায়া দেখবো যে ওরা কিভাবে মারামারি করে। वाह बेटा, लगता है तुम गू खा के ही मानोगे। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো। আর যাদের নাকি 12 মাসে 13 বার জঞ্জাল লাগে তাদের কিন্তু কিছু বলার কিছু নাই কেই, কারণ এ হলো একটা বেহেনচোদ মহিলা। না মানে সে কিন্তু 50 বছরের একটা মহিলা হয়ে একটা 18 বছরের ছেলের সাথে কি করে, না মানে এগুলো। আর ইউ কমেডি মি। আর এই মহিলা কিন্তু প্রিন্স মামুনকে খাবারের সাথে কি একটা জিনিস মিশিয়ে তাকে কিন্তু অজ্ঞান করে দিয়েছে। কিন্তু তারপরে তার মোবাইলে মানে যেগুলো ফটো ভিডিও আসিল সবগুলো কিন্তু তার ফোন নিয়ে সব কিন্তু ভাইরাল করে দিল। করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? আর হ্যাঁ, ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ভেঞ্চর টিকটকার এটা নিয়ে কিন্তু জঞ্জাল লাগিয়ে দিছে। দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি? তাই এরকম একটা নাটকবাদ ভেঞ্চুত মহিলাকে কি করা উচিত জানেন? জানি না। হাই বালছেরা, তুই জানোস না কে? এলো মহিলা ডাইরেক্ট জুতার মারাতে জুতা পিটা করো। এই বিপরীত মহিলা সর। মামুন ভাই, একটা কথা কিন্তু তুমি ভুলেই গেছো। তুমি কিন্তু ওরই বাসায় দাঁড়িয়ে আছো, তুমি আগে ওকেই বলছো যে সর। কি কইলো, বাথরুম নাকি ওনার? মামুন ভাই বাথরুমে কি করেন, এটা একটা কথা? হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। বুঝছি, মনে হয় মামুন ভাই তার বাসায় যায়, তার বাথরুমে ঢুকে অনেকগুলো পানি খরচ করে ফেলেছে, তার জন্য কিন্তু সে গেঞ্জাম লাগিয়ে দিয়েছে। বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? যারা সিরিয়াল দেখো, এই সিরিয়াল আর এদের নাটক কিন্তু দুটোটাই কিন্তু একই, কারণ সিরিয়াল কিন্তু প্রতিদিনই দেখা যায়, এদের কিন্তু মাসে একটা দেখা যায়। ফালতু গন্ডা। কারণ এরা এখনো 4G সিমে অ্যাক্টিভ আছে, তো তার জন্য। তা মামুন আর লালার বিরুদ্ধে আমি কোনো কথা বলতেছি না, কিন্তু এদেরকে এই নাটকটা দেখে কিন্তু আমার একদম মাথা ঘুরে গেছে, তার জন্য কিন্তু এদের কাছে গালিও দিলাম। জলवा है हमारा। চাষি ঠিক করলাম কিনা? ঠিক আছে। হাই, আমি চাষিরে বললাম, তুমি ঠিক করবে। তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কো? আর মামুন কিন্তু এই মহিলার কাছে ফেসে গেছে, তার জন্য কিন্তু সে নিজেই যায়, কারণ সে কিন্তু জানার পরও যে ওর বয়স 50 বছর, দুইজনে বিয়ে হয়েছে, তারপরে তাকে নিয়ে সংসার করে। কারণ তার তো শুধু টাকা লাগে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? কারণ ওরা তো সবাই বুকাচোদা, কিছু তো বুঝেই না, তার জন্য কিন্তু তোমার উপরে ধর্ষণের মামলা দিয়েছে, ওরাও কিন্তু মামলাটা নিয়ে নিছে, কারণ ওদের তো বুকাচোদা, মাথায় কোনো দিমাগ নাই। কারণ যদি দিমাগ থাকতো তাহলে কিন্তু ওরা বুঝতে পারতো যে ওকে কিন্তু কোনোদিনও ধর্ষণ করা যাবে না, কারণ 50 বছরের মানুষকে কে ধর্ষণ করবে? দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। আর দেখো মামুন ভাই, তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে কিন্তু আমি গালি দিয়েছি, তার জন্য কিন্তু সরি, কিন্তু তুমি সবকিছু জানার পরেও একটা 50 বছরের মহিলার সাথে তুমি কিভাবে থাকো? मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रख। মামলা তো এখন 5টা দিছে, ভবিষ্যতে দেখবো আরো 10টা মামলা দিয়ে দিবে তোমার উপর। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या?